আপনার লাইক বাড়বে, কমেন্ট বাড়বে, আপনি এই জন্যই তো এগুলো করছেন। এবং আপনি যখন সংসদের বিরুদ্ধে বলছেন, আপনি কিছুদিন আগে মাননীয় অভিষেক ব্যানার্জির সম্বন্ধে কেন কিছু বলেননি? নমস্কার, আমি রামকৃষ্ণ মাহাতো, এক্স আর্মি। আমি গতকাল ওনার পেজ থেকে একটা পাশে আসি পুরুলিয়ার থেকে, এই পেজ থেকে আমি কালকে একটা দেখেছিলাম যে উনি লিখেছেন মাননীয় সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়ের বিরুদ্ধে, যে উনি নাকি অনেকগুলো এনসিসিয়ান এইরকম কিছু ধরনের কুকুর নিয়ে নাকি তদন্ত করতে গেছিলেন। আমি জানি না কথাটা উনার কার কটাক্ষ করে বললেন। আমরা তো দেখলাম যে ওখানে কিছু ছিল না। তো আপনি ওর আশেপাশে কাদেরকে এই কুকুর বলে বললেন, এটা আপনার বলাটা ঠিক হয়নি। এটার বিরুদ্ধেই আমি কিছু বলছি। আজকে আবার আপনি পুনরায় সেই পেজে এসে অনেকগুলো কথা বলেছেন। দাদা, আপনাকে আমি একটা কথাই বলতে চাই, যে আপনি একজন সংসদকে বলেছেন, আপনি বিজেপির সংসদকে বলছেন। আপনার প্রতিবাদ করাটা খুবই ভালো, এবং এই রকম ভাবে আপনি প্রতিবাদ করে যান। তাতে কি হবে, আরো আপনার লাইক বাড়বে, কমেন্ট বাড়বে। আপনি এই জন্যই তো এগুলো করছেন, এবং এই জন্য আপনি করেও এসছেন। আপনাকে আমি একথাই বলছি, আপনি যখন সংসদের বিরুদ্ধে বলছেন, আপনি কিছুদিন আগে মাননীয় অভিষেক ব্যানার্জির সম্বন্ধে কেন কিছু বলেননি? উনি তো পুরুলিয়ার বুকে এসে, পুরুলিয়ার মাটিতে এসে একটা লাশের রাজনীতি করে গেলেন। আমার খুবই দুঃখ, আমি সংবেদনশীল সেই পরিবারের প্রতি। কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন যে উনি যে এই শ্রমিকের যে মৃত্যুতে এসে চোখে জল ফেলে গেলেন, সেটা খুবই ভালো। কিন্তু তার কি এই যে আমাদের ভারতের যে রক্ষার ক্ষেত্রে যে বীর শহীদ জওয়ানগুলো আমাদের শহীদ হয়ে যাচ্ছে, সেই সময় এই মাননীয় সংসদ কথায় থাকেন অভিষেক ব্যানার্জি? আমাদের এই সদ্য 6 মাসের মধ্যে দুটো শহীদ হয়েছেন পুরুলিয়ার বুকে। তখন তো আপনার সংসদও আসেনি কেউ, আর টিএমসির কোনো নেতাও তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি। আপনি এই ঘোঙ্গাতে একজন, পুস্তিতে একজন, এই সদ্য 1 মাস হলো, কেউ তো তখন আসেনি। তখন তাদের এই রাজনীতিটা কোথায় যায়? আপনিও তো তখন তাদের কিছু বলেননি। দ্বিতীয়ত আপনার একটাই আমি দেখলাম, যে আপনি যে ওখানে বাজি ফাটানোর একটা কথা উল্লেখ করেছেন, মাননীয় সংসদ মহাশয় বিয়ে বাড়িতে গেছিলেন, তারপর অনেক কিছু বললেন, আরো কিছু। আমি আপনাকে বলছি দাদা, সেই বিয়ে বাড়িতে অনুষ্ঠানে কি সংসদ ছিলেন না পুলিশ প্রশাসন কেউ ছিলেন না? যখন বাজি ফাটানো, তারা কেন করেনি যে ওই জায়গাতে, যে তার লাইসেন্স কোথায়, কে বাজি ফাটাচ্ছে? এটা কি সংসদের কাজ না সংসদ চেক করবে? তাহলে এই রাস্তাগুলোতে পুলিশ কেন টাকা তুলছে? পুলিশ কেন ফাইন করছে? সংসদ করুক। আপনি কি বলতে চাইছেন, যে ওই সব জায়গাগুলোতে মাননীয় সংসদ সবকিছু করবে? সেগুলো পুলিশ প্রশাসন কোথায়? চায়নার থেকে মাল আসছে, কত কি আসছে, আপনি অনেক কিছু বললেন। কিন্তু চায়নার থেকে দিল্লি এলো, দিল্লির থেকে পুরুলিয়া এলো, প্রশাসন কি করছিলেন? এর জবাব কি আছে আপনার কাছে? যে আমি একটা দেখলাম, এক টিএমসির কেউ যুব নেতা এর মধ্যে কটাক্ষ করেছেন, উনাকে আমি বলি যে ব্যাপারটা ঠিকই আছে, কিন্তু এই 21 নম্বর ওয়ার্ডে আদৌ কি পঞ্চায়েতের আন্ডারে আসে? এটা তো পৌরসভার, সেখানে আপনাদের কাউন্সিলর আছে। তাহলে আপনারা বলুন, যে সেখানে যখন আপনাদের কাউন্সিলর আছে, আপনাদের পৌরসভার আন্ডারে পড়ছে, তখন আপনারা কেন চেক করেননি তার লাইসেন্স আছে কিনা? আপনারা সবাই বলছেন যে আমরা জানি ওখানে একটা বাজি ফাটানোর, একটা ফটকা ফাটানোর একটা ফ্যাক্টরি আছে। তাহলে কেন? আমি তো নিউজের চ্যানেলে দেখলাম, টিভির পর্দাতেও দেখলাম, যে অনেকেই যে সাংবাদিকগুলো আশেপাশের লোকজনদের যে জিজ্ঞাসা করছে, তারা তো বলছে যে না, আমরা অনেকবার পুলিশ প্রশাসনকে জানিয়েছি কিন্তু কিছু হয়নি। তাহলে আপনি বলুন, যে এই যে পুলিশ প্রশাসনকে বলেছেন বা এর করেছেন, তাহলে এগুলোর জবাব কোথায় আপনার কাছে? আপনি সদ্য টার্গেট করছেন শুধু রাজনৈতিক হিসাবে। জানি না আপনার এই রাজনৈতিক বিজেপি আপনার কি ক্ষতি করেছে, বা অন্য কোনো রাজনৈতিক দল কি ক্ষতি করেছে। আপনি তো কোনোদিন অন্য কিছু বিষয় নিয়ে বলেননি।
যেগুলোতে রাস্তাতে সবকিছু অসুবিধা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কোনোদিন আপনি কোনো কিছু বলেননি। ব্যক্তিগতভাবে আপনি আমাদের মাননীয় সংসদ জ্যোতির্ময় সিং মহাশয়কে আপনি কটাক্ষ করছেন। এই গোশালা মোড়ে যে রেল ব্রিজ, ওভারব্রিজ যে হচ্ছে, এটা ভগবানের ভাগ্য ভালো যে এই ব্রিজটা হচ্ছে। আপনিও ভালো করে জানেন যে এটাকে কতদিন পর্যন্ত আটকে রাখেছিল। এখন জ্যোতির্ময়দা আমাদের অনেক কিছু করে এইটা প্রসেস করে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই দয়া করে আপনাকে রিকোয়েস্ট করছি, রাজনীতিটা বাদ দিয়ে জনস্বার্থে এই কাজটা করতে দেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।